হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম কথা বলা মাছ ও জেলে। প্রাচীন চীনের এক উপকূলীয় গ্রামে চ্যাং নামের এক বৃদ্ধ জেলে বাস করত। চ্যাং ছিল অত্যন্ত দরিদ্র। সে সমুদ্রের ধারে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে তার স্ত্রীর সাথে বসবাস করত। তার স্ত্রী খুবই উচ্চাকাঙ্ক্ষী এবং খিটখিটে স্বভাবের ছিলেন। চ্যাং প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে যা পেত তা বিক্রি করে তার সংসার চলত। অভাব থাকলেও চ্যাং ছিল মনে মনে শান্ত প্রকৃতির একজন মানুষ। একদিন চ্যাং জালে কিছু পাচ্ছিল না। সারাদিন অপেক্ষার পর সূর্যাস্তর দিকে ঠিক আগে তার জালে এক অদ্ভুত সোনালি মাছ ধরা পড়ল। মাছটি ছিল সাধারণ মাছের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। অবাক করার বিষয় হল মাছটি মানুষের ভাষায় কথা বলতে পারে। মাছটি কাকুতি মিনতি করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আসলে কোনো সাধারণ মাছ নই, আমি এই সমুদ্রের ড্রাগন রাজার পুত্র। আপনি যদি আমাকে জীবন দান করেন তবে আমি আপনার মতে যে কোনো ইচ্ছা পূরণ করব। চ্যাং দয়ালু ছিল। সে কোনো প্রতিদান ছাড়াই মাছটিকে আবার সমুদ্রে ছেড়ে দিল। চ্যাং বাড়ি ফিরে তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। স্ত্রী রেগে গিয়ে বলল, তুমি কত বড় বোকা, আমাদের ঘরে চাল নেই, পুরো ঘরটা ভেঙে ভেঙে পড়ছে, আর তুমি সেখানে এটাকে ছেড়ে দিলে। যাও গিয়ে বলো আমাদের জন্য একটা বড় পাথরের ভারী আর ভালো খাবার চাই। চ্যাং অনিচ্ছের স্বার্থ সমুদ্রের তীরে গিয়ে সোনালি মাছটিকে ডাকল। মাছটি ভেসে উঠে বলল, আপনার ইচ্ছা পূরণ হবে। চ্যাং বাড়ি ফিরে দেখলো এক বিশাল প্রাসাদ, কিন্তু স্ত্রীর লোভ এত মিটল না। কিছুদিন পর সে বলল, এই বাড়িতে হবে না, আমি এই অঞ্চলের সবচেয়ে ধনী নারী হতে চাই, আমাদের অনেক দাস দাসী এবং স্বর্ণালঙ্কার চাই। মাছটি পূরণের তার ইচ্ছা পূরণ হলো। সোনাগ্রী হওয়ার পর চ্যাংয়ের স্ত্রী শান্ত হলো না। সে এবার আরও অদ্ভুত ধরনের আবদার করতে লাগলো। সে বলল, আমি শুধু এই রাজ্যই নই, আমি পুরো পৃথিবীর অধিপতি হতে চাই, এমনকি এই সমুদ্রের ড্রাগন রাজা আর ওই সোনালি মাছকেও আমার অবগত হতে হবে, তারা আমার হাতে ইশারায় চলবে। চ্যাং কাঁপতে কাঁপতে সমুদ্রের তীরে গেল। সমুদ্রের জল তখন উত্তাল হয়ে উঠল, আকাশ কালো মেঘে ঢাকা। চ্যাং যখন এই ইচ্ছা কথা বলল, মাছটি আর কোনো কথা বলল না। সে শুধু একবার লেজ ঝাপটে গভীর সমুদ্রে হারিয়ে গেল। চ্যাং যখন বাড়ি ফিরে এলো, সে অবাক হয়ে দেখল তার সেই বিশাল প্রাসাদ, দ্বারদাসে সোনাদানা সব অদৃশ্য হয়ে গেছে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো জরাজীর্ণ কুঁড়ে ঘরটি। তার স্ত্রী পুরনো ছেঁড়া কাপড়ে দরজায় বসে কাঁদছে। চ্যাং দীর্ঘশ্বাস ফেলে বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। আমরা যা পেয়েছিলাম তা দিয়ে সুখে থাকতে পারতাম, কিন্তু তোমার অহংকার আমাদের সব কেড়ে নিয়েছে। সেই থেকে চ্যাং আবার জেলে হয়ে পুরনো জীবনে ফিরে গেল। তার স্ত্রী তার ভুল বুঝতে পেরেছে। এই গল্পের মূল শিক্ষা হইল, অতিরিক্ত আকাঙ্ক্ষা, লোভ মানুষকে সব কিছু থেকে বঞ্চিত করে। যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেই জীবনের চরম সুখ পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.